প্রতিদিন আমি ওপারে যাই, আজকেও আমি এসেছি ওপারে যাব। প্রতিদিন দেখি পুরুষ বসে থাকে, আজ দেখছি একটা নারী বসে আছে, মানে তরুণী। তরুণী মানে নৌকা আর তরুণী মানে মেয়ে, তার জন্য বললাম ও তরুণী লইয়ে তরুণী একবার আমার ঘাটে এসো না। তাহলে তুমি মেয়ে ছেলে কি বাই আশায় নৌকায় বসে বললো দেখি একটু আমার কাছে। কি বাই আশায় নৌকায় বসে বলো দেখি আমার কাছে। কি আশাতে তোমার বর্ষা হয়েছে একটু করো আলোচনা। বলছে কি আশায় তুমি নৌকায় পারাপার করছো? ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি আশায় কবি গান করছো? টাকা পয়সা রোজগারের জন্য? কি আশায় দোকান করেছো? খরিদ্দারকে মাল বেচা কেনার জন্য? আমি নারী হই খেয়ে আনি করি বিনিময়ে পাই তরুণী। আমি নারী হই যে আনি করি তরি বিনয়ে হই তরুণী। আমি নারী হই খেয়ে আনি করি বিনিময়ে পাই তরুণী। আমি নারী হই বেআনি করি বিনিময়ে বই তরুণী। আজকে বল পুরুষ তুমি, তোমায় আমি নাহি চিনি। তোমার মুখে শুনবো আমি, নাম ঠিকানা বলো না। ঘাটে পেটেতে গিয়ে মনে হচ্ছে আমার ভোটার লিস্টে নাম উঠবে। লাগবে, আজকাল লাগে। কোথাও যদি অফিসে যেতে হয় সেখানে ভোটার নাম ঠিকানা লাগে, কিন্তু আজকে ঘাটে বাবা পার্টি ইউনিটে আলাদা তো ভালো। শক্তি পুত্র পরাশরে আমি কানে এখন শোনো তুমি। শক্তি পুত্র পরাশরে আমি কানে কানে এখন শোনো তুমি। তপস্যাতে যাবই আমি এখন, তপস্যাতে যাবই আমি, বিলম্ব আর করো না। তুমি হলে পরাশর মনে, তোমার মুখে শুনিলাম আমি। হলে পরাশর মনি, তোমার মুখে শুনিলাম আমি। ও গো ফুটো হয়ে গেছে আমার তরুণী, ঝিকি ঝিকি উঠছে পানি, জলে নামানো যাবে না। মেয়েটা বলছে আমার নৌকাতে তলায় একটা ফুটো হয়েছে, মানে ছেঙ্গা হয়েছে। যদি দুজন চাপে তাহলে ফুটো থেকে জল আরো ঢুকবে, তোমার চিন্তা নাই। আমি হলাম বড় মিস্ত্রি, লম্বা ডাঁটের আছে হাতুড়ি। আমি হলাম বড় মিস্ত্রি, লম্বা ডাঁটে আছে হাতুড়ি। দেখো ভালো ফুটো মারতে পারি আমি, ভালো ফুটো মারতে পারি। ও রমণী জলে নৌকাতে ঢুকবে না। ও গো মুনি যদি ফুটো একবারে হয়, এ ফুটো বন্ধ আর নাহি হয়। যদি ফুটো একবারে হয়, এ ফুটো বন্ধ নাহি হয়। মাসে মাসে জল উঠে যায়, মাসে মাসে জল ঝরে যায়, হিসাবে করে দেখো না। নৌকা তলায় ফুটো হলে ছেঁড়া নেংরা পাটে জড়িয়ে গুঁজে ভরিয়ে দিতে হয়। তার সাথে আর কিছু চাই না, তার সঙ্গে খানিক আল কাটা দিতে হয়। সেটা বলো। যদি দেয়া হয় 1 বছর আর ওই নৌকা ছেঙ্গা হবে না। তুমি বলছিলে না প্রতি মাসে মাসে আমার ছেঙ্গা হয়ে যায়। যদি কোনো পুরুষ ঠিকঠাক ফুটো মেরে দিতে পারে 1 বছর আর হবে না। নারী তুমি আজ কানে শোনো না, 1 বছর আর হবে না। নারী তুমি কানে শোনো না।
তোমার নামটা কি বা খুলে বলো না, আমার জানতে হচ্ছে বাসনা। নামটি আমার হয় মৎস্য গন্ধ, শুনে জানো না হয় তোমার মনে সন্দেহ। নাম আমার হয় মৎস্য গন্ধ, শুনে যেন তোমার নাহি হয় সন্দেহ। নামটি আমার মৎস্য গন্ধ, শুনে জানো তোমার না হয় সন্দেহ। করোনা কইয়ারে ঘাটে দ্বন্দ্ব, লেগে যাবে বোধহয় এখন ধন্দ। বাড়াবাড়ি করোনা। তাহলে মেয়েটার নাম হচ্ছে মৎস্যগন্ধা, শুনলাম। তাহলে মৎস্যগন্ধা মানে এই মাছের সঙ্গে তোমার কি কিছু সম্পর্ক আছে? তবে তরিখানা নিয়ে এসো, ও পারেতে যাবো, তোমার তরিতে চেপে পার হয়ে যাবো। আরে শোনো শোনো পরাশরী মুনি, তোমায় বলিব আমি, বিনা করিতে নাহি বাই ঘাটে আমার তরণী। ও রমণী গো, করি বাদ দিয়ে ভালো জিনিস দেব, আমাকে তরিতে চাপাও তুমি একটু ভাবো। তবে আমার তরিতে তরবে যদি তুমি, জানো হেলাদোলা করিবে না, চুপি করে বসে থাকবে স্বামী। মাঝ নদী তরি আমার যদি চলে যায়, ওরে ডুবে যাওয়ার মনে বড় হয় ভয়। এখন হইল দুপুরে বেলা, ঢেউ হয় উতলা, ওরে তাইতে আমার তরি পাইতে মনে ধরে ভীষণ জ্বালা। কোনো চিন্তা নাই, তুমি একদিকে বসে থাকবে, আমি একদিকে বসে থাকবো, নৌকা ডুববে নাকি? দুপুর বেলায় চাপাও, একদিকে থাকবো আমি, অপরদিকে তুমি। এই সত্যে পাইব আমার তরণে। আজ ধীরে ধীরে নৌকায় আমি চালাতে লাগিলাম, ধীরে ধীরে বইঠায় আমি মারিলাম। নৌকায় বসে থাকতে পারছি না। হ্যাঁ গো, তোমার নৌকার তলা থেকে মাছ পচে আছে, মাছের গন্ধ উঠেছে কোথা, মাছের গন্ধ উঠছে কোথা, থাকতে নারী জানায় বারোটা। মাছের গন্ধ উঠছে কোথা, জানাই আমি সে বারোটা। মৎস্যগন্ধা বলো সত্য কথা, মৎস্যগন্ধা বলো সত্য কথা, গোপন তুমি করো না। মনে বল, আমার নামটাই তোমাকে বলেছিলাম। গায়ে আমার মাছের গন্ধ, কত লোকে হয় মনে সন্দেহ। গায়ে আমার মাছের গন্ধ, কত লোকের হয় যে সন্দেহ। ওরে জনসমাজে থাকতে দেয় না কেহ, আমার কথা শুনে যেও, তাই ঘাটে বাই তরি খানা। এখনই বলছিলে যে আমাকে করি দাও, দেব। এতক্ষণে তোমার যে কথাগুলো শুনলাম, তোমার গায়ে মাছের গন্ধ, এইবার তোমাকে করি দেব। তোমার মাছের গন্ধ দূরি করে পদ্ম গন্ধ করব। তবে কাছে এসো রমণী, একটুখানি ভাবো। আজি শোনো শোনো যোগমণি, বাবার কাছে শুনেছি আমি, এই নদীর ঘাটে কোনদিন যদি পারা পারে আসে পরাশরে মুনি, পরাশরে মুনির দ্বারাই মাছের গন্ধ হয়ে যাবে দূর। যদি আজকে কৃপা করেছে আমার স্বয়ং ঠাকুর, তুমি যদি এলে জানাই তোমায় খুলে, মাছের গন্ধ দূর করে দাও এই নদীর জলে। করে দেবো, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? অনেক দূরে দূরে বসে আছে, এত দূরে হবে না তো, আমাকে স্পর্শ করতে হবে, তাহলে এত দূরে দূরে হবে না। কাছে তুমি এসো চলে, স্পর্শ করো অবহেলে। কাছে তুমি এসো চলে, স্পর্শ করো অবহেলে। তোমার গায়ের গন্ধ যাবে চলে, গায়ের গন্ধ যাবে চলে, একবার স্পর্শ করে দেখো না। একই মনি,
আমি হইলাম এখন কুমারী, তোমায় পরশ কি করিতে পারি? এখন হলাম আমি কুমারী, তোমায় পরশ কি করতে পারি? আমি এখন হইলাম ঘোর কুমারী, তোমায় কি পরশ করিতে পারি? দেখো মনে একবার বিচারি করি, যদি লোকজনের চোখে পড়ি, লজ্জায় আমি ভয়ে মরি। দিনের আলো দেখো না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তবু তোমার যখন লজ্জা, নারীদের ভূষণই হচ্ছে লজ্জা। তোমার যখন এত লজ্জা, আমার গায়ের ঘামে থেকে একটা কুয়াশা ছিটিব, দিনের বেলায় নদীর মাঝে অন্ধকার করিয়েই আমি দেব। মন থেকে কুয়াশারে জন্ম দেওয়া হয়, দিনের বেলায় অন্ধকারে জনের মহাশয়। এবার মৎস্যগন্ধায় আমার কাছে তুমি এসো চলে, ওই দ্বীপের মাঝে নিয়ে চলো, জানাই কথা বলি। আজ দিনের বেলায় সূর্যের আলো অমনি ঢাকা গেল, ওরে কুয়াশার জন্যই আমার চারিদিকে ঘোর অন্ধকার এলো। বলছে শোনো শোনো মৎস্যগন্ধা, শোনো আমার ঠাই, চলো তুমি আমি দুজন মিলে ওই দ্বীপের মাঝে যাই। তুমি আমি দুজন মিলে দুই মনে এক মনে যাবই আমরা দ্বীপের কারণ, ওইখানেতে তোমার সাথে হবে আমার মনের মিলন। মৎস্যগন্ধা এই দ্বীপে দাঁড় করিয়ে নামো তুমি, তোমায় স্পর্শ করে দিচ্ছি। যখনই স্পর্শ করেছি সঙ্গে সঙ্গে একটা সন্তানের জন্ম। মুনি তোমার স্পর্শে হলো সন্তান, বলো কি বা হবে এর নাম? তোমার স্পর্শে হলো সন্তান, বলো কি বা হবে এর নাম? আজ তোমার পরশে হলো সন্তান, বলো কি দেব এর নাম? এতে কি বাড়বে আমার সম্মান, না হবে আমারই অপমান? বলো তুমি বলো না। দেখো ছেলেটা দেখতে কালো, চারজনের নাম হবে কৃষ্ণ। দৈপায়নে দ্বীপে জন্ম, দ্বীপে জন্ম বলে এই ছেলের নাম হবে দৈপায়ন। তাহলে এর নাম হবে কৃষ্ণ দৈপায়ন। মৎস্যগন্ধা, আর তোমার নাম মৎস্যগন্ধা থাকবে না। তুমি ভেবে দেখো, তোমাকে আমি স্পর্শ করা মতো তোমার মাছের গন্ধ আর নেই, তোমার হয়েছে পদ্মগন্ধ। আজ থেকে সত্যবতী নামে তোমার হবে। বাবার বাড়ি সত্যবতী তুমি ফিরে যাবে। দাসরাজের কন্যাই আমি তোমার কাছে গাই, বাবার মুখে শুনেছি তোমার কথা, এই নদীর কিনারায় আসবে যেদিন পরাশরে মনে মনের আশা হবে পূরণ। তাই তোমার সাথে সেই আশার কারণে হলো মধুর মিলন। কিভাবে আমার পরিচয় তোমার মুখে শুনতে চাই, আমি কি তোমার সাথে যাব বলো ঋষি এই নদীর কিনারা? না, আমি তপস্যা করে ফেরাই, আমার সঙ্গে কোনো নারী যাবে না। যে ছেলের জন্ম নিয়েছে এটা আমার ছেলে, আমি তাকে পিতৃত্ব দান করবো, আমি এই ছেলের পিতা। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, ছেলে তোমার সঙ্গে যাবে না, থাকবে এখানে। তোমার যখন প্রয়োজন হবে তুমি পাবে, কিন্তু তুমি কে হবে তোমাকে তো জানাতে হবে। তুমি এখন ফিরে যাও ঘরে, একদিনে শান্তনু রাজাই আসবে চলে, গঙ্গা ভেবে তোমার হাতটা হাতে নেবে তুলে। হস্তিনার রাজমাতা তুমি সেটাই হবে, শান্তনু তোমার স্বামী বিশ্বভবা হবে। বলছে সকালে বেলায় দেখা শোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যা বেলায় দেখি ওটা ছেলে কোলে নিয়ে। ভাবে তুমি রাজমাতা হবে রাজি রানী, ওরে হস্তিনা নগরে শান্তনু রাজা হবে তোমারও স্বামী। যখন তোমার হবে প্রয়োজন এই ছেলেকে ডাকবে, সঙ্গে সঙ্গে ছেলে গিয়ে দাঁড়াইয়া যাবে। আমি আশীর্বাদ করি তোমায়, আর কিছু না চাই। এখন আমি চলে যাব, দেখো তপস্যায়। এইখানে যে হইল মোদের দেখাশোনা, ও গো জঙ্গলে গেল চলে, আমার বাবার ঘরে গেলাম আমি জানাই কথা বলে। আমার বাবা দাসী রাজার কাছে আমি কহি বিবরণ,
মাছের গন্ধ দূরীভূত হলো, পদ্ম গন্ধ হয়েছে ধারণ করি। আমি হলাম সত্যবতী, থাকি বাবার আশ্রয়। একদিনই শান্তনু রাজা আমাকে দেখিবারে পাই, আমার হাতে ধরে বলে করো জোরে, তোমায় বিয়ে করে নিয়ে যাবই আমি হস্তিনানগরে। আমি বললাম শোনো 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 হে রাজন, আমার পিতার কাছে অনুমতি নিতে হবে এখন। আজ এই বলে আমার পিতার কাছে রাজা যায়, আমার পিতাকে বিয়ে করবে আমায় বলছে সব তাই। বিয়ে করতে যাচ্ছে কিন্তু বিয়ে দিচ্ছে না। শান্তনুর একটা ছেলে ছিল, তার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত বলছে, বাবা তোমার মন খারাপ কেন? সমস্ত ঘটনা শোনার পর সৈন্য সামন্ত নিয়ে দাস রাজার কাছে এসে বলছে, দাসরাজ আমার মাকে আমার হাতে তুলে দাও। বলে তোর মাকে? বলে আমার মা সত্যবতী। বলে তুই কে? বলে আমি শান্তনু নন্দন, আমার নাম দেবব্রত। বলে না না আমি দিতে পারি না। বলে কেন? বলে এই তো যুবরাজ তুই হবি, আমার মেয়ের সন্তান হবে না, আমি কোনোদিনই সিংহাসনে বসবো না, বিশ্ব প্রতিজ্ঞা করলাম। বলে তুই বসবি না, তোর ছেলে বসবে না? বলে শুধু তুমি আমার মাকে দাও, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি আমার মায়ের চরণ স্পর্শ করি জীবনে কোনোদিনই আমি নারী গ্রহণ করব না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য নাম হলো বিশ্ব। মাকে নিয়ে গিয়ে বাবার পাশে দাঁড় করিয়ে দিয়ে মায়ের মিলন করিয়ে দিয়ে এই পর্যন্ত বল সব প্রসঙ্গ। হে সুধীগণ করি সাঙ্গ, তুলিয়া প্রেমের তরঙ্গ একবার হরি বলা চাই। একবার যতই আছেন ভক্ত বৃন্দে হরি হরি বলুন গো সবাই। মা ভগিনী যারাই আছেন হলুদ ধ্বনি চাই, হলুদ ধ্বনি মঙ্গল ধ্বনি, কথা মিথ্যা নয়। এই পর্যন্ত বল প্রসঙ্গ আমরা দিলাম ছাড়ি, অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি। এই পর্যন্ত বলের পাশা আমরা দিলাম হাই। একবার হলুদ ধ্বনি হরি ধ্বনি করুন তো সব। বল জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। সত্যে নারায়ণ তাই শ্রীরাম, তারপরে শ্রীকৃষ্ণ কলি ভগবান। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম নিয়ে যাবে বৃন্দাবন ধাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন লীলা করে নামার নবঘন শ্যাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রীরাধা মাধব ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ নাম।